ফ্রেন্ড আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ এই রেসিপিটা বানাবো আলু পরোটা। আলু পরোটা কীভাবে আমি বাড়িতে তৈরি করি, অবশ্যই আমার মতন আলু পরোটা বাড়িতে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। আর অবশ্যই আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। চলুন আমি এখানটায় আলু পরোটার জন্য কি নিয়েছি দেখতে থাকুন আপনারা। এখানে ময়দা নিয়েছি, আলু আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছি, আপনারা আগে দেখাতে পারিনি, সবাই তো আমরা বাড়িতে সিদ্ধ করতে পারেন। এখানে দিয়েছি হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, ভাজা মশলা গুঁড়ো, মোহরি, জিরে, এলাচ, ধনে গুঁড়ো, কেশরি মেথি, ধনে পাতা কুচি, এখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি একসঙ্গে নিয়েছি। ভাজার জন্য সাদা তেল দিয়েছি। চলুন আমি এবার আলুর পুরটা তৈরি করে নেব। আমরা দেখতে থাকুন আমি কিভাবে বাড়িতে আলু পরোটা বানাই। অবশ্য আপনারা বাড়িতে খাবেন, খুবই ভালো লাগবে। এত সহজভাবে আলু পরোটা বানাবো, আপনারা দেখতে থাকেন। চলুন বন্ধুরা আমি গ্যাসটা অন করে নেব। গ্যাসের মধ্যে কড়াইটা চাপিয়ে দেব। দেখুন বন্ধুরা আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে। আমি এবার সরিষার তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। অল্প পরিমাণ সরিষার তেল দেবো। দেখুন বন্ধুরা কড়াইয়ের মধ্যে সরিষার তেলটা গরম হয়ে গেছে। আমি এবার পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা কুচি একসঙ্গে দিয়ে দেবো। তাহলে আমি একবার নেড়ে দেবো। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেবো। দেখুন বন্ধুরা আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এখানে হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, চিনি, মেথি, কেশরি মেথি একসঙ্গে দিয়ে দেবো। আমি আরেকবার নেড়ে দেবো। দেখুন বন্ধুরা এত সুন্দর গন্ধ ছেড়েছে। দেখুন বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি সিদ্ধ করে আলুটা দিয়ে দেবো। আমি এখন নেড়ে দেবো। আপনারা মন করলে বাদাম ভেজে রেখে দিতে পারেন। দেখুন বন্ধুরা আমি ধনেপাতা কুচিটা দিয়ে দেবো। আমি যেভাবে আলুর পুরোটা তৈরি করেছি আপনারা বাড়িতে এরকম করে বানিয়ে আলু পরোটাটা বানাবেন। দেখুন কত খেতে লাগবে, কত সুন্দর খেতে লাগবে। দেখুন বন্ধুরা আমার আলুর পুরটা তৈরি হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার আলুর পুরটা তৈরি হয়ে গেছে। আমি একটা গামলার মধ্যে মশলাটা দিয়ে নেব। দেখুন বন্ধুরা আমি এবার লবণ দিয়ে নেব ময়দার মধ্যে। এটা ভালো করে মাখিয়ে নেব ময়দার মধ্যে। ভালো করে ডোটা তৈরি করে নেব। সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে নেব। এবার তেলটা মাখিয়ে নেব ভালো করে। এত সফট হবে আমাদেরকে বললে বোঝাতে পারবো না। দেখুন বন্ধুরা আলুর পুরটা তৈরি করা হয়ে গেছিলো। আমি এবার ময়দার মধ্যে দিয়ে দেবো, ভালো করে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা আমি একদম গরম পানি দিয়ে দেবো ময়দার মধ্যে। ভালো করে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার ডোটা তৈরি হয়ে গেছে। আমি 10 মিনিটের মতো রেখে দেবো চাপা দিয়ে। দেখুন বন্ধুরা 10 মিনিটের বাদে ফিরে এসেছি। এবার সব ডোগুলো কেটে নেব, গোল গোল করে নেব। দেখুন আমি এরকম করে সব গোল করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, এত সুন্দর সফট হয়েছে। দেখুন বন্ধুরা আমি ডোগুলো সব গোল করে কত সুন্দর করে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার চলুন আমি এবার রুটিগুলো এবার গোল করে বেলে নেব। দেখুন বন্ধুরা অল্প ময়দা দিয়ে বেলে নেব আমি। দেখুন বন্ধুরা আমি এবার বেলুন করে আমি বেলে নেব। এটা আমি 3 কোণায় করব, আপনারা 4 কোণাও করতে পারেন। বেশি মোটা করে বেলবেন না, মিডিয়াম সাইজে করবেন। দেখুন বন্ধুরা আমার রুটিটা গোল হয়ে গিয়েছে, বেলে নিয়েছি। আমি এবার অল্প সাদা তেল দিয়ে দেবো।
এত খেতে ভালো লাগবে আমরা কি বলবো। আপনারা একবার বানিয়ে খাবেন আমার মতো, আমি যেভাবে বানাইছি আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, কত ভালো লাগে খেতে। দেখেন কত সুন্দর করে আমি 3 কোনা এটা পরোটা করে বেলে নেব। দেখেন এত সহজভাবে আপনারা বাড়িতে বানাতে পারবেন। দেখেন আমি এবার অল্প ময়দা দিয়ে বেলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে। দেখেন 3 কোনা পরোটা কত সুন্দর হয়েছে। এবার চলুন আমি এবার সব কোনাকে আমি বানিয়ে নেব। দেখেন দেখুন বন্ধুরা আমার 3 কোনা পরোটাখানা সব পেলা হয়ে গেছে। চলুন আমি এবার এখানে পরোটাখানা ভেজে নেব। কত সুন্দর লাগছে দেখতে। চলুন বন্ধুরা আমি এবার গ্যাসটা অন করে নেব। কড়াইটা গরম হয়ে যাক বন্ধুরা, পরোটাখানা সব ভেজে নেব। অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন, খুব ভালো লাগবে খেতে। চলুন বন্ধুরা আগে থেকে চারোটাকে চাপিয়ে দিয়েছি, আর চারোটা গরম হয়ে গিয়েছে। আমি এবার পরোটাখানাকে ভেজে নেব, এক করে ভালো করে ভেজে নেব, তারপরে তেল দেবো। এত সহজভাবে পদ্ধতি, যে কেউ আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন এত সহজভাবে। চলুন বন্ধুরা আমি একবার এক সাইডে উল্টে দেবো, ভালো করে সেঁকে নেবো ভালো করে। দেখতে কত সুন্দর হয়েছে। চলুন বন্ধুরা ভালো করে সেঁকা হয়ে গেছে, আমি এবার সাদা তেলটা দিয়ে দেবো। দেখুন ভালো করে আমি এবার আর একবার উল্টে দেবো। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। দেখুন আমার এক সাইডে হয়ে গেছে, আমি এবার তুলে নেবো। এবার একে একে সব পরোটাখানা দেখুন বন্ধুরা আমি একইভাবে আবার দিয়ে দেবো। একে একে সব ভেজে নেবো পরোটাখানা। দেখুন বন্ধুরা আমার আলু পরোটা হয়ে গেছে, আমি এবার অফ করে দিয়েছি, এবার নামিয়ে নেবো। দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে, আর এত সফট হয়েছে আমরা কি বলবো। দেখুন কত সুন্দর হয়েছে। আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমাকে বেশি বেশি করে ভালোবাসা দেবেন। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। একটা আমি দেখাবো আপনাদেরকে কত নরম হয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে।